দাদা বলছি, কলকাতা হাইকোর্টে আমরা দেখলাম যে 32,000 ছেলেমেয়ের চাকরি বহাল রাখলো এবং প্রতিটা অর্ডার কপিতে যেটা লিখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, তাতে কিন্তু বলা হয়েছে যে দুর্নীতি হয়েছে, রন্ধে রন্ধে দুর্নীতি হয়েছে। কিন্তু তারপরেও পারিবারিক কারণ দেখিয়ে আমরা দেখলাম যে চাকরি কিন্তু বহাল থাকলো 32,000 ছেলেমেয়ের। কি বলবেন? প্রথম কথা বলবো, বিচার ব্যবস্থায় যে জাস্টিস গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়দান দিয়েছিলেন সেটা একদম সঠিক দিয়েছিলেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে 32,000 চাকরির মধ্যে কিছু শিক্ষিত কিছু অশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ যারা চাকরি পেয়েছে, তারা শিক্ষিত মানুষ যারা চাকরি পেয়েছে আর অশিক্ষিত মানুষ, আমরা প্রথম কথা হচ্ছে এমনই আমার কাছে কিছু কিছু এভিডেন্সও আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গায়। সেখানে দেখুন, আপনি এখানে যখন কেস মাননীয় বিকাশ রঞ্জন বাবু বা ফিরদৌস শামীম বাবু এই কেসটার জন্য যখন অ্যাপিল করেছিল বা কেসটার জন্য লড়াইটা করেছিল, কিসের জন্য? দুর্নীতিটার জন্যে। দুর্নীতিটা কি হয়েছে যে রাজ্য সরকারের একাধিকভাবে যে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তার প্রমাণ একাধিক ভাবে প্রমাণ বলতে গেলে আমি আপনাকে প্রথমে বলে দিই যে এখানে মানে বিকাশবাবু বা ফিরদৌস শামীম বাবু এনারা সঠিকভাবেই এই কেসটাকে লড়েছেন এবং কেসের জায়গায় সঠিকই আছে। কিন্তু যারা অশিক্ষিতভাবে চাকরি পেয়েছে, ধরুন কোনো একটা জায়গায় কেউ একজন পড়তে পড়তে সেই অশিক্ষিতরা যার হোক একটা প্যানেলে রাম সাম যদু মধু কোনো তৃণমূল মদতপুষ্ট নেতার হাত দিয়ে টাকাটা 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 16 লাখ টাকা দিয়ে চাকরিটা করতে গেছে। আর যারা শিক্ষিত ছেলে মেয়ে, তারা কিন্তু আজকে চাকরি করার জায়গায় তারা শিক্ষিত, তারা বিএড ডিএলএড করে তারা যাদের 99.9% নাম্বার আছে, স্কলার যারা বলা চলে, তারা দেখুন এই জায়গায় তারা শিক্ষার যে বহালটা হয়েছে, এই বহালাতে তারাও খুশি না। কেন খুশি নয় সেটা আগে জানতে হবে। কেন খুশি নয়? অশিক্ষিতরা এদের ওপর চড়াও হয়ে যাবে। আপনারা নিজেরাই দেখেছেন এই কদিন আগে যে এই বহাল হওয়ার পর দেখবেন চুল লাল করা, কেউ পান চেবানো মানুষ, অশিক্ষিত মানুষগুলো শিক্ষাকর্মী হিসাবে নিয়োগেতে ঢুকে গেছে। তাহলে এই যে দুর্নীতির যে চরম পর্যায়ে রাজ্য সরকার যে মদতপুষ্ট আছে, সেটা একদম প্রমাণিত। কেননা এখানে বর্ষিয়ান যিনি লড়াকু বলা চলে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে রায়দান করেছিলেন, সেই রায়দানটা সঠিক ছিল। এবং আমি এমন ভুরি প্রমাণ দিতে পারবো যেখানে বিকাশ রঞ্জন বাবু, ফিরদৌস শামীম বাবু একই কথা বলেছে, এই চাকরিটাকে নিয়ে দুর্নীতি হয়েছে, সত্যিকারের দুর্নীতি হয়েছে। এবং কিছু মদতপুষ্ট সরকারি আমলা তারা এই টাকা কড়ি নিয়েছে এবং নেওয়ার পরিপ্রেক্ষিতে তারা চাকরিতে নাম ঢুকিয়ে দিয়েছে। এমন ভুরি প্রমাণ বিভিন্ন ডিস্ট্রিক্ট, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক জায়গা থেকে এইটা একভাবে হয়ে গেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এই টাকাটা দিয়েছে তারা এবার বাড়িতে মিথ্যা করে তাদের মেডিকেল দেখিয়েছে টাকা। ধরুন সোনার দাম বাড়ছে, সোনা যখন কিনতে গেলে দামটা যখন কেউ 16 লাখ টাকা দিয়ে সোনার মূল্য হিসেবে ধরি, সেইটা এখন বর্তমান 35 লাখ টাকা হয়ে গেছে। সেই সোনার টাকাটা কোথায় গেছে? রাজ্য সরকারের কোষাগারে ঢুকে গেছে। তাহলে রাজ্য সরকারের কোষাগারে যদি টাকাটা ঢুকে যায়, সেই টাকাটা তো আর কেউ ফেরত দেবেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় নম্বর কথা, যারা এখন বহাল হয়ে রইল, তারা বহালভাবে খুব খুশিতে রয়েছে। এর জন্য সুপ্রিম কোর্ট কিন্তু এই বহালটাকে কিন্তু স্থগিতাদেশ আর দেবে না। আপনাকে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ এরম ভুরি প্রমাণ ফিরদৌস শামীম বাবু, বিকাশ রঞ্জন বাবু এবং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়দান করেছিলেন, সেই রায়দানের যে সঠিক প্রমাণপত্র আরও আইনজীবী সেল বিভিন্ন জায়গা থেকে যারা এই সমস্ত মানে জায়গায় টাকাটা ঢেলেছে, সেই জায়গায় রাজ্য সরকার যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এইটাতে খুব খুশির গর্ববোধ মনে করেছেন, এই গর্ববোধ মনে করার কিছু নেই। এইটা গর্ববোধ মনে করা মানে বোকামি করছেন উনি বুঝতে পারছেন না যে একটা মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটাকে দুর্বল করে দিয়েছে এবং মানুষকে যে শিক্ষিত লোকগুলোকে চাকরি
তো যেটা দরকার সেখানে অশিক্ষিত লোকগুলোকে চাকরির জায়গায় প্যানেলেতে নামটা ঢুকিয়ে দিয়েছে। তার জন্য আবার যে প্রমাণ, সেই প্রমাণ আবার সঠিকভাবে নির্দিষ্টভাবে প্রমাণিত হবে যে এই রাজ্য সরকার যে এর সাথে কতটা মদতপুষ্ট। এবং দেখতে পাচ্ছেন না, বেতাজ বাদশা শাহজাহানের 3,000 3,500 এখন কেস মানে অ্যাপিল হয়েছে। কিসের জন্য? যে ওখানে গিয়ে সে এই কেসেতে মানে যত সাগরেল ছিল সব সাগরেলগুলোর টাকা গেছে কিন্তু রাজ্য সরকারের কোষাগারে। সেরকমই এরকম শাহজাহান অলিতে গলিতে আঁধারে পাঁধারে তৈরি হয়ে গেছে। সেই শাহজাহান মানে মানে মাসুল পাওয়ার যেটা বলে, সেই মাসুল পাওয়ারটা ব্যবহার করেছে, যার ফলে দেখা যাচ্ছে যে চাকরি না দিলে সেখানে গিয়ে তাদের মধ্যে একটা দুই দলের গোষ্ঠী কোন্দল হয়ে যাচ্ছে। সেটাও প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা চাকরি পাবে না বলে এখন থ্রেট দিচ্ছে, রাজ্য সরকার দেখছে যে এরা যদি সত্যিকারের কথাটা প্রকাশ করে ফেলে তখন কিন্তু আমরাই বিপদে পড়বো। আর টাকাটা তো নিয়েছে, এটা তো প্রমাণিত। আর এর জন্য প্রমাণ দেওয়ার জন্য অনেক মানে বর্ষিয়ান আইনজীবীরাও তৈরি হয়ে আছে যে প্রমাণ দিতে পারবে। এবং যারা যারা রাজ্য শাসক দলের কাছে টাকাটা দিয়ে রেখেছে সেই মানুষগুলো এখন কিন্তু চাকরি পেয়েছে, চাকরির লেটার পেয়েছে, জয়েনিং করতে গিয়েও দেখা যাচ্ছে তাদের কোনো না কোনো জায়গায় গলত হয়ে যাচ্ছে। কিসের জন্য? দেখা যাবে যে গলত হওয়ার কারণটা তারা কোর্টে কি মামলা হবে? সুপ্রিম কোর্টে অবশ্যই মামলা হবে। সুপ্রিম কোর্টে মামলাতে এই 32,000 প্যানেলের মধ্যে যেগুলো শিক্ষিত মানুষ সেগুলো থাকবে, আর অশিক্ষিত মানুষ ওনারা তো ফ্রেশ ভাবে লিস্ট দেখাতে পারেনি। সুপ্রিম কোর্টে একটা কথা বলা হয়েছিল যে এটা 9 বছর ধরে এটা ট্রায়ালটা চলেছে। তা এই ট্রায়ালটা চলাকালীন কেন ইডি সিবিআই রিপোর্ট দিতে পারেনি সঠিকভাবে? যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টটাকে দেওয়ার পরও সেটাকে রাজ্য সরকার আবার সেটাকে আপনি এই কদিন আগেই আমি কথা বলি যে এই সুপ্রিম কোর্ট থেকে যে বহাল, এখানে তো হাইকোর্ট থেকে বহাল হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে তো বহাল হয়নি। সুপ্রিম কোর্টে বহাল হবে থাকবে না। সুপ্রিম কোর্ট থেকে এমনি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বুঝতে পারা যাবে যে কোনটা যোগ্য প্রার্থী কোনটা অযোগ্য প্রার্থী। আর প্রথম কথা হচ্ছে যারা যোগ্য প্রার্থী আর অযোগ্য প্রার্থী সেটা সাধারণ মানুষই বিচার মানে তুলে ধরিয়ে দেবে। এ পয়সা দিয়ে চাকরি পেয়েছে, আর কে পয়সা দিয়ে চাকরি, কার হাতে টাকা দিয়েছে, কোন ব্যক্তির হাতে টাকা দিয়েছে, আর রাজ্য সরকারের কোষাগারে গিয়ে কোন কোষাগারে গিয়ে টাকা পড়েছে। যেখানে ডি সামন্ত, তারপর বিভিন্ন, আমি নাম বলছি না এখানে এখন, কারণ অবশ্যই এটা খারিজ হবে। চ্যালেঞ্জ করে বলছি, আমি 101% গ্যারান্টি দিয়ে বলছি এই কেসটা খারিজ হবে।